বিশাল ঝামেলা হয়ে গেছে। কি আশ্চর্য কথা। তো আমাদের মনে করেন আপনার পিসি আমরা রেন্ডার দিতে যে হুট করে দেখি পিসি বন্ধ হয়ে যায়। আরে তো আমাদের সিনেমাটোগ্রাফার তো পিসি মনে করেন পিসি তে একটু পরে থাপড়ায়, এটা করে সেটা করে খোলে বলে ভাই পিসি নষ্ট হয়ে গেছে। তাহলে উপায়? তো আমরা এত কিছু চিন্তা না করে চলে যাবো রিগ হাউসে। তো রিগ হাউস আমাদের হলো ওয়ান স্টপ অল পিসি কম্পোনেন্ট সলিউশন ওদের কাছে আছে। তো এখন আমরা মনে করি রিগ হাউসে আসবো, যেহেতু রিগ হাউস আসলে ওয়ান স্টপ সলিউশন সবকিছুর ডেস্কটপ রিলেটেড। তো এখন ভাই আমাদের একটু বলবেন যে আমরা আপনার হলো আসবো কিভাবে? হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 9 944 নাম্বার শপে 944 নাম্বার শপে আসবো। সেন্টারের লেভেল 9 এর 944 নাম্বার শপ আমাদের স্টার্টেক রিগ হাউস। সো আমরা এখন দেরি না করে চলে যাব। সো লেটস গেট স্টার্টেড। তো চলে আসছি কিন্তু আমরা মাল্টিপ্ল্যান সেন্টারে। এখন আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে যাব রিগ হাউসে। আমরা অন্যান্য যে আউটলেট গুলো আছে গেমিং কম্পোনেন্ট গুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন, কারণ এখানে আপনার হলো সবাই হলো যারা আছে তারা কিন্তু সবাই আপনার গেমিং কম্পোনেন্ট নিয়ে কাজ করে থাকে। ভাই বাইরে ভালো গরম, এখানে আসার পর ঠান্ডা লাগবে, অ্যাটলিস্ট আপনি ওরা গেমিং কম্পোনেন্ট না কিনলে বাতাস খেতে আসতে পারেন। সো আসসালামু আলাইকুম। তো রবিন ভাই, তো আজকে যত রকমের কম্পোনেন্ট নিয়ে কথা বলে সব হলো আজকে আমাদের রবিন ভাই বলবে। তো তার আগে রবিন ভাই থেকে তার একটু ইন ব্রিফ একটুখানি তার পরিচয়টা জেনে নিই, এবং হলো আমরা এখানে আসবো কিভাবে, যেহেতু আমাদের জন্য খুব সহজ যে আমরা বাংলা মোড় থেকে চলে আসছি। তো এখন রবিন ভাই বলবে আমরা কিভাবে আর কি আপনার এই আমাদের রিগ হাউসে আসবো। সো আসসালামু আলাইকুম, আমি মাজিদুর রহমান রবিন, আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি স্টার্টেক রিগ হাউসের। এই রিগ হাউসটা হচ্ছে আপনার মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 9 944 নম্বর শপ। মাল্টিপ্ল্যান সেন্টার হয়তো অনেকে চিনে, আবার অনেকে চিনে না। মাল্টিপ্ল্যান সেন্টারটা হচ্ছে আপনার নিউ এলিফ্যান্ট রোডে হচ্ছে অবস্থিত। এটা হচ্ছে আপনার বাটা সিগন্যাল আর সায়েন্স ল্যাব যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তার মাঝখানেই হচ্ছে আপনার এই মাল্টিপ্ল্যান সেন্টার। তো রবিন ভাই আমাদের আজকে ফুললি আর কি আপনার পিসি নিয়ে কথা বলবে, কোন ধরনের কম্পোনেন্ট আমাদের জন্য নিয়েছে, কেন নিয়েছে। আমাদের কিন্তু পারপাসটা কিন্তু ভাই 4K এডিটিং, আর হলো আপনার হলো কিছু কিছু গেম আমরা টেস্ট করব। এই মনে করেন আপনারা হলো ফার্স্টে আপনাদের বা হচ্ছে আপনারা কি কোন টাইপের গেমগুলো খেলবেন বা হচ্ছে কি কি কাজগুলো করবেন, আগে হচ্ছে আমি নিটটা জেনে দেন হচ্ছে আমি আপনাকে একটা বিল্ড সাজেশন বা হচ্ছে আমরা ডিসকাশন করে জানাচ্ছি যে কোনটা আসলে সুইটেবল হচ্ছে। একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, আমরা কিন্তু প্রথমে কিন্তু বাজেটের কথা বলিনি, আমরা কিন্তু আমাদের এন্ড থেকে কিন্তু বারে বারে বলা হচ্ছে আপনার নিডটা বুঝে আমরা আপনাকে কম্পোনেন্ট সাজেস্ট করব। আমরা কিন্তু বাজেটের দিকে চিন্তা করি না, কারণ বাজেট আপনার হলো বেশি হতে পারে কম হতে পারে, সেটার জন্য আমাদের কিন্তু অনেক ধরনের অফার্স অনেক ধরনের আপনার অপশন আছে। আপনার ক্রেডিট কার্ড থাকে না, মানে হচ্ছে দেখা যায় যে ক্রেডিট কার্ড থাকে না, সে হচ্ছে ইএমআই করতে পারতেছে না। আমাদের কাছে কিন্তু হচ্ছে আপনার আইপিডিসি ইভেন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ডের মেবি হচ্ছে একটা অপশন আছে, যেখানে হচ্ছে আপনার স্যালারি অ্যাকাউন্টের উপরে বেস করে আপনি হচ্ছে লোন নিতে পারবেন, ওরা হচ্ছে আপনাকে ফাইন্যান্স করবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু করে দিচ্ছি আমরা আপনার কি কি কম্পোনেন্টগুলো চুজ করেছি। ফার্স্ট হচ্ছে আমাদের প্রসেসরটা, আমরা প্রসেসর নিয়েছিলাম হচ্ছে ইন্টেলের i5 14500, যেটা হচ্ছে আপনার 14 কোরের প্রসেসর, যেটাতে হচ্ছে আপনার 6টা হচ্ছে পি কোর আর হচ্ছে 8টা এফিসিয়েন্সি কোর, 20 থ্রেডের প্রসেসর, যেটা হচ্ছে আপনার 24 এমবির মতো হচ্ছে ক্যাশ আছে। পেয়ার করা হচ্ছে আপনার অ্যাসুসের B760 প্লাস মাদারবোর্ড একটা ব্যাপার আছে। এই মাদারবোর্ডে হলো আপনার 12 13 14 তিনটা জেনারেশনের প্রসেসর দিয়ে আপনি বিল্ড করতে পারবেন। DDR5 বোর্ড, তো টোটাল হলো 192 জিবির মতো মনে হয়, আমি যতদূর জানি এটার আপনার র্যাম সাপোর্ট করবে। টিমের DDR5 এর হচ্ছে 16 জিবির একটা র্যাম 5200 মেগাহার্টজের। উনি ভবিষ্যতে হচ্ছে আরও র্যাম আপডেট করবে, যেহেতু ওনার এখন হচ্ছে বাজেট লিমিটেশনের কারণে জাস্ট হচ্ছে 16 জিবি র্যাম দেওয়া। ভবিষ্যতে হচ্ছে ওনার হচ্ছে আরও র্যাম আপডেট হবে। N4 টিমের একটা SSD 512 জিবির, আর ওনার হচ্ছে অলরেডি আগের পিসির হার্ড ডিস্ক আছে, ওটা হচ্ছে উনি ইউজ করবে, আর হার্ড ডিস্ক লাগলে পরবর্তীতে উনি অ্যাড করবে। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, যেটা হচ্ছে আপনার 3060 না। অনেকে হয়তো বা কোশ্চেন করতে পারে যে ভাই আপনি কেন 4060 বা হচ্ছে ওই জেনারেশনগুলো আপনি দেন নাই। নর্মালি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ওনার একটা বাজেট, প্লাস হচ্ছে উনি হচ্ছে ওইখানে ইনভেস্ট করে যে হচ্ছে যে ভ্যালুটা পাবে, উনি যে কাজগুলো করবে মোটামুটি এটা দিয়ে হবে। আর পাওয়ার অফ করার জন্য হচ্ছে আমরা ব্রোঞ্জ সার্টিফাইড অ্যান্টেকের হচ্ছে 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেওয়া। আপনার মনে হয় ওভারঅল হচ্ছে ফুল পিসিতে আপনার হয়তো 550 বা হচ্ছে অ্যারাউন্ড 550 ওয়াটের মতো হচ্ছে হয়তো বা কনজিউম হবে। আমাদের টিম ব্র্যান্ডের হচ্ছে আপনার 240 হচ্ছে কুলার নেওয়া। তো মাল্টিপ্ল্যান রিগ হাউস থেকে কিন্তু বিদায় নিয়ে চলে এসেছে আমাদের স্টার্টেক স্টুডিওতে। তো আমাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সবকটা কম্পোনেন্টই আছে, কিন্তু এখানটা কথা আছে, সেটা কেসিং এর হিসাবে আমরা হলো প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিল AX61। তো এটা ছিল আপনার অ্যান্টেকের AX61, কিন্তু আপনারা হয়তো এখানে দেখতে পারতেছেন হলো এটা হলো আপনার অ্যান্টেকের NX410।
তো কেসিংটা চেঞ্জ হওয়ার পিছনে একটা কারণ আছে, যেহেতু আপনার ব্যবহার করেছি T-Force এর আপনার সাইরেন G240E, একটা আপনার হলো AIO। তো এইটা হলো যখন হলো আপনার ওই কেসিংটাতে ব্যবহার করা হচ্ছিল তখন ওই এনাফ হেডরুম ছিল না, সো আমাদের আর কি কেসিংটা চেঞ্জ করা লাগছে। তো আমাদের এখানে সুদক্ষ আপনার ইঞ্জিনিয়াররা আছে, তো মাল্টিপ্ল্যান অবশ্যই আপনারা যাবেন। আর রিগ হাউসের কিন্তু আমরা অ্যাড্রেসটা আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আপনারা সকল ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে যেয়ে পাবেন।